হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করার পর আমার মিনি ছাদ বাগানে চলে গেলাম। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর রোদে উঠেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর আমার এই মিনি ছাদ বাগান থেকে আজকে কিছু শাক আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন যে শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বড় হচ্ছে। আমার এগুলো নিতে খুবই কষ্ট হচ্ছে। আমার মনে হয় এগুলো এভাবেই থাক, প্রতিদিন সকাল বিকাল ছাদে উঠে এগুলো দেখবো এবং এগুলো পরিচর্যা করব। আর এই সবুজ গাছপালা কেন জানি না আমাকে এত বেশি টানে, এগুলো আমার এত ভালো লাগে। বাড়ির ছাদে হোক অথবা বাড়ির আঙ্গিনায় জায়গা থাকলে এরকম সবুজ গাছপালা লাগাতে আমি খুবই পছন্দ করি। আর এই যে মিনি ছাদ বাগানটা আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এগুলোর পরিচর্যা কিভাবে করতে হয় কোনো কিছু সম্পর্কেই আমার আইডিয়া নেই। ফার্স্ট টাইম আমি এগুলো শুরু করেছি, হয়তো এক সময় ইনশাআল্লাহ বড় ছাদ বাগান হবে সেই আশায়। আর আসলে আমরা একটা কথা মানতে রাজি যে প্রকৃতি কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না। আমরা যদি একটু যত্ন করে একটু পরিচর্যা করে এগুলো লাগিয়ে নিই তাহলে কম বেশি একটা ফল সেখান থেকে আসে। মানুষের সাথে বেইমানি করে, কিন্তু প্রকৃতি কখনো মানুষের সাথে বেইমানি করে না, এটাই স্বাভাবিক। আর অন্য একটি টবে আমি কিছু কলমি শাক লাগিয়ে রেখেছিলাম, সেখান থেকেও কিছু কলমি শাক আমি তুলে নিচ্ছি। আর এখানে একটি বেগুন গাছ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সেই গাছে অনেক বেগুন ধরেছিল, বেগুনগুলো আমি খেয়ে ফেলেছি। আর কিছু ডাঁটা শাক, সেই ডাঁটা শাক থেকে অল্প অল্প করে কিছু পাতা নিয়ে নেব। এবং লাউ গাছ আছে, লাউ গাছ থেকেও কিছু পাতা আমি তুলে নেব। লাউ গাছের গুঁড়ার পাতাগুলো না তুললে সেগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। আর মাঝে মধ্যে এইভাবে গুঁড়া থেকে পাতা বা লাউয়ের আগা তুলে নিলে লাউ গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এই তো এইভাবে আমি আজকে শাক তুলে নিচ্ছি। অনেক আপু অনেক ভাইয়ারা আছেন যে যাদের অনেক বড় বড় বাগান, আমি প্রায় সময় অনলাইনে ঢুকলেই দেখতে পারি। ওদের বাগান দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আর সব সময় ভাবি কবে এদের মতো আমারও একটি ছাদ বাগান হবে। তো ইনশাআল্লাহ হয়তো একদিন হয়ে যাবে যদি ইচ্ছা থাকে। আর এইভাবে আমি লাউয়ের গুঁড়া থেকে অল্প অল্প কিছু পাতা তুলে নিচ্ছি। এইগুলো দিয়ে আপনি শাকও খেতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা যারা শুটকি শিরা খেতে খুবই পছন্দ করি, অল্প কিছু পাতা হলে শুটকি মাছ দিয়ে একটা শুটকি শিরা রেডি করে নিতে পারি। অনেক সময় দেখা যায় আমরা বেন থেকে লাউয়ের পাতাগুলা নিয়ে তারপর এগুলো রেডি করতে হয়। আর ভাবে যদি নিজের ছাদ বাগানে অল্প কিছু গাছপালা, লাউয়ের গাছ বা শাকের পাতা থাকে তাহলে সেখান থেকে তুলে নিয়ে আমরা শুটকি শিরা অনায়াসে খেতে পারি। আর আজকে এগুলো আমি শাক রান্না করব। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।